খুতবার ভিতরে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা তার মুখের ভাষা জান্নাতের ভাষা, কবরের ভাষা দিয়া একখানা কিতাব লিখেছে কালামুল্লাহ, যেই কিতাবটা হলো আমার মালিকের আল্লাহ। কালামুল্লাহ কিতাব হলো আল্লাহ। আল্লাহ বলে বান্দারে তুই কেমনে জান্নাতে যাবি? ও বান্দা তুই কেমন করে দুনিয়ার জমিনে চলাচল করবি? ও বান্দা তুই কেমন করে সালাত আদায় করবি? ও বান্দা তুই কেমনে নামাজ পড়বি? ও বান্দা তুই কেমনে পথের মধ্যে চলবি? আমি আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একখানা কিতাব দিল আমাদেরকে কালামুল্লাহ, আল্লাহর কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা নিজেই বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা নিজেই বলে বান্দা তোদের জন্য আমি এমন একখানা কিতাব দিলাম যে কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব ধরবে যারা, ওই কিতাব মানবে যারা, ওই কিতাব ফলো করবে যারা, আল্লাহ বলে আমি তাদের জন্যই জান্নাত রেখে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ আল্লাহর কিতাবের মধ্যে 114 খানা সূরা দিয়ে দিয়েছে। 114 খানা সূরার মধ্যে 108 নম্বর সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 3 আয়াত বিশিষ্ট মালিক আমার আল্লাহ 3টা সূরা দিয়েছে। তার ভিতরে একটা সূরা হলো সূরাতুল কাউসার। আমি সর্বপ্রথম সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কাউসার এই 3টা আয়াত কেন নাজিল করলেন? এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি ঢুকাই দিছে? এই 3টা আয়াত কখন নাজিল হইল? এই 3টা আয়াত আমার আল্লাহ কি জন্য দুনিয়ার জমিনে কোরআনের মধ্যে দিয়ে দিল? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো কিছু উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করেন না। আল্লাহ যা কিছু করে মুমিন বান্দার কল্যাণের জন্যই করে। সুবহানাল্লাহ কোন মুমিন বান্দার কল্যাণের জন্য আমার মালিক সবকিছু দিয়া দেয়। কারণ মুমিন বান্দার কল্যাণ ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু দেন না। আল্লাহ তাআলা যা কিছু দান করে সবকিছু মুমিন বান্দার কল্যাণের জন্য দান করে। আল্লাহ তাআলা যা কিছু দান করে মুমিন বান্দার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কাউসার 108 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 3টা। কয়টা? এই 3টা আয়াত কেন নাজিল হলো? এই সূরাটা কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা তার বন্ধুকে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, পাঠাইলেন। আমরা জানি আখির নবী শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, তারপরে আর কোন নবী আসবে না। আসবে নাকি? নবীর পরে কোন নবী আসবে? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতেরা তোমরা শুনে নাও, শুনে নাও, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর পরে আর কোন নবী নাই, নবীর পরে কোন নবী আসবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবুয়াত বন্ধ করে দিয়েছে। কারণ নবুয়াত দান করেছিল আমাদের নবীর উপর, আমাদের নবী আর নাই। নবুয়াতের দরজায় তালা লাগাই দিয়েছে আমার রব আল্লাহ। এখন আসুন সূরাতুল কাউসার কেন নাজিল হলো? সূরাতুল কাউসারের মধ্যে আমার মালিক
কি ঢুকাই দিয়েছে সূরাতুল কাউসারের মধ্যে কি আছে? বিশ্ব পয়গম্বর আখির নবী শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তার কর্নারে বসে মন খারাপ, চোখের পানি দর 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 করে পড়ে যায়। কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কেন কান্নাকাটি করো? তোমার চোখে পানি দেখা যায়, তুমি নির্বংশ হয়ে গেছো, তোমার কোনো ছেলে সন্তান নাই, তুমি লেজ কাটা হয়ে গেছো, নির্বংশ হয়ে গেছো। মুহাম্মদ তোমার আর কোন তোমার পরিবারের লোকজন আসবে না, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার সন্তানদেরকে নিয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরের 4 জন ছেলে সন্তান দিয়েছিলেন। ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা বালেগ হওয়ার আগেই দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। কারণ আছে না নাই? কারণ কি? কারণ কি? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমাদের নবী আখির নবী, শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। নবীর সন্তান নবী হয়, পীরের সন্তান পীর হয়, কারণ পীরের সন্তান ছাড়া অন্য কেউ পীর হতে পারে না। কথা বলেন না কেন? পীরের সন্তান ছাড়া অন্য কেউ পীর হতে পারে না, নবীর সন্তান ছাড়া অন্য কেউ নবী হতে পারে না। আল্লাহ তাআলা বলে, এ মুহাম্মদ তোমার সন্তান আমি দুনিয়া থেকে নিয়ে আসছি, কারণ আছে না নাই? বলে, তুমি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, তুমি হলা শেষ নবী, তোমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু তোমার যদি ছেলে সন্তান বেঁচে থাকতো, তাদেরকে নবুয়তের চাবিকাঠি আমি আল্লাহ আমার দেওয়া লাগতো। কি বলেন? নবীর সন্তান যদি থাকতো তাহলে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়া লাগতো। বলে কেন? বলে নবীর সন্তানেরা নবী হয়ে আসছে, ঠিক কিনা? আর যদি আমাদের নবীর সন্তান বেঁচে থাকতো, যদি নবুয়তের দরজায় তালা না লাগাইয়া নবুয়তি না দিত, তাহলে একটা দোষ হয়ে যাইত যে অন্য নবীর সন্তান যারা তারা নবী হয়েছে, আর আখিরি নবীর কোন সন্তান নবী আল্লাহ তাআলা বানান নাই। ভেজাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কাফের মুশরিকরা ডাইকা বলে, মুহাম্মদ তুমি হলা নির্বংশ, তোমার লেজ কাটা, আল্লাহ তাআলা তোমার সন্তানদেরকে তুলে নিয়ে গেছে। বিশ্ব পয়গম্বরের মন খারাপ। কিছুক্ষণ যাওয়ার পর আখির নবী শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদের মধ্যে ঢুকলেন। সাহাবীরা এবং আমাদের নবী সুন্দর করে গোল আকারে বসা। নবীর তো এমনি মন খারাপ, ছেলে সন্তান চলে গেছে। নবী এবার চুপ করে আছে। নবীর চোখে ঘুম ঘুম ভাব চলে আসছে। নবী মসজিদে বসে একটু তন্দ্রায় গেলেন, ঘুম ঘুম ভাব চলে আসলেন। ইতিমধ্যেই বিশ্ব পয়গম্বর আখির নবী শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু মুস্কি হাসি দিয়ে উঠলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতক্ষণ দেখলাম মন খারাপ, হঠাৎ করে আপনি আবার কেন মুস্কি হেসে দিলেন? আমাদের নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শুনে নাও, আমার কেন মন খারাপ ছিল জানাও? আমার মন খারাপ ছিল আমি যখন রাস্তায় ছিলাম, কাফের মুশরিকরা আমাকে নিয়ে ঠাট্টা করেছে। কাফের মুশরিকরা আমাকে বলেছে নির্বংশ, আমার নাকি কোনো বংশ নাই, এজন্য আমার মন খারাপ ছিল। আমি মন খারাপ নিয়ে আমি মসজিদের ভিতরে যখন বসেছি, তন্দ্রায় গিয়েছি, তখন আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার উপর সূরাতুল কাউসার দান করেছে। আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্ব পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনে নাও, আমার মন খারাপ ছিল, এটা আমার রব একজন আছে না নাই? আমার আল্লাহ আছে না নাই? এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ,
সূরাতুল কাউসার কি? নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা শুনে নাও, সূরাতুল কাউসার এটার মধ্যে 3খানা আয়াত আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে 3খানা আয়াত দিয়ে 1খানা সূরা নাজিল করে দিয়েছে। সূরাতুল কাউসার এটা আল্লাহ তাআলা আমাকে দান করেছে, নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যেই সুন্দর করে সূরাতুল কাউসারের কথা বলেছেন, আপনি আমাদেরকে যেই পরিমাণ এই সূরাতুল কাউসারের কথা বলেছেন, যেটার মধ্যে 3টা আয়াত আছে, যেই সূরাতুল কাউসারের মধ্যে 3খানা আয়াত পাওয়া যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরাতুল কাউসারের মধ্যে কি ঢুকাই দিয়েছে? আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে 3খানা আয়াত দিয়েছে। সকলে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন এই সূরাতুল কাউসারটা বিশ্ব পয়গম্বরের উপর নাজিল করবে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল। বলে জি। বলে মুহাম্মাদের মন খারাপ, মুহাম্মাদের নিকটে চলে যাও। জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, আপনার বন্ধুর জন্য আপনি কি সারপ্রাইজ দিয়ে দিবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল, রাস্তা থেকে আমার বন্ধুর মন খারাপ ছিল, আমার বন্ধুর মন খারাপ, এটা আমি আল্লাহ, আমার সহ্য হয় না। সুবহানাল্লাহ কোন। জিবরাইলকে ডাকা হলো, জিবরাইল যাও, তুমি আমার বন্ধুর কাছে গিয়ে বলো, ইন্না আ'তাইনাকাল কাউসার। জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, এক আয়াত বুঝলাম। বলে তুমি আমার বন্ধুর কাছে গিয়ে 1 আয়াতের সুসংবাদ দিয়ে দাও। ও জিবরাইল, তুমি আমার নিকটে আবার চলে আসবা, আমি আবার 2 নাম্বার আয়াত দিয়ে দিব। তুমি আমার বন্ধুকে যখন 2 নাম্বার আয়াত শোনায় দিবা, ও জিবরাইল, তুমি আবার আমার কাছে চলে আসবা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বন্ধুর জন্য 3 নাম্বার আয়াত দিয়ে দিব। জিবরাইল বিশ্ব পয়গম্বরের নিকটবর্তী হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছে, আপনার মন খারাপ করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে সূরাতুল কাউসার নামক একখানা সূরা দান করেছে। আল্লাহ তাআলা বলেন, আ জিবরাইল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3টা আয়াত নিয়ে যাওয়া। 1 নাম্বার আয়াত শোনায় দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়ই, আ'তাইনা আমি দান করেছি, কাল কাউসার হে নবী আপনার জন্য আমি নিশ্চয়ই হাউজে কাউসার দিয়েছি। আল্লাহ রাসূল মিসকি হাসি দিয়ে বলেন, ও সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি যে তন্দ্রায় গিয়েছি, আমার যে মন খারাপ ছিল, এটা আল্লাহ তাআলা আসমান থেকে গবেষণা করে আমার জন্য একখানা সূরা নাজিল করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নবীর সুন্নাত আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বললেন,
সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দর করে আমার জন্য হাউজে কাউসার দান করেছে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমাদের নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কেমন হাউজে কাউসার দান করেছে আমাদেরকে একটু জানায় দেন, আমাদেরকে একটু বলে দেন। সাহাবীদের মধ্যে একজন আরেকজনের দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কি এটা আমাদেরকে বুঝায় দেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল বললেন, হাউজে কাউসার কি জানো? হাউজে কাউসারের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়। এক নাম্বার জিনিস হলো হাউজে কাউসারের পানিটা হবে দুধের থেকেও সাদা। হাউজে কাউসারের পানিটা হবে দুধের থেকে সাদা। হাউজে কাউসারের পানি হবে মধু থেকেও মিষ্টি। হাউজে কাউসারের পানি হবে মিশক আম্বরের থেকেও ঘেরান। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম হাউজে কাউসারের তিনটা অর্থ পাওয়া যায়। এক নাম্বার হলো হাউজে কাউসারের পানিটা হবে দুধের থেকেও সাদা। দুই নাম্বার হলো মধু থেকেও মিষ্টি। তিন নাম্বার হলো মিশকে আম্বারার থেকেও ঘেরান। বুঝলাম এই তিনটা জিনিস হাউজে কাউসারের মধ্যে পাওয়া যায়, কিন্তু এই হাউজে কাউসার কারা পাবে? প্রশ্ন আছে না নেই? হাউজে কাউসার কারা পাবে? আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত পাঠাইলেন জিবরাইলের মাধ্যমে, এক নম্বর আয়াতের মধ্যে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুই নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধুকে বললেন, ও মুহাম্মদ, তোমাকে আমি হাউজে কাউসার দিয়েছি, খালি খালি দেই নাই, দুইটা শর্তের মাধ্যমে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, মুহাম্মদ, ও আমার বন্ধু, তোমার ছেলে সন্তান আমি দুনিয়া থেকে নিয়ে আসছি, তোমার মন খারাপ হয়ে গেছে, মন খারাপ করার কোনো দরকার নাই। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জন্য হাউজে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি হাউজে কাউসার দিয়েছি, খালি খালি হাউজে কাউসার দেই নাই, দুইটা জিনিসের বদৌলতে আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো ফাসাল্লি, দুই নাম্বার হলো লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলে, দুইটা জিনিসের বদৌলতে তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি। এক নাম্বার হলো ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। দুই নাম্বারে ওয়ানহার, তুমি কুরবানি করো। আল্লাহ রাসূলকে খালি খালি হাউজে কাউসার দেন নাই, দুইটা জিনিসের বদৌলতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছে। এখন বলতে হবে যে দুইটা জিনিস আল্লাহ রাসূল করেছে, যার কারণে হাউজে কাউসার পেয়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনে নাও, হাউজে কাউসার খালি খালি পাওয়া যাবে না। হাউজে কাউসার পাইতে হলে কিছু শর্ত আছে না নাই? যেমন বিশ্ব পয়গম্বরকে দুইটা শর্তের বদৌলতে হাউজে কাউসার দিছে। এক নাম্বার শর্ত হলো নামাজ, দুই নাম্বার শর্ত হলো কুরবানি। কয়টা জিনিস? কয়টা? আর কণ্ঠ ছাইরা বলেন কয়টা? দুইটা জিনিসের বদৌলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পাইলেন, হাউজে কাউসারের মালিক হয়ে গেছে। কিন্তু আমরা যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকেও তো শর্ত মানা লাগবে। কথা কয় না? শর্ত মানা লাগবে কি লাগবে না? এক নাম্বার শর্ত হলো নামাজ। এক নাম্বার শর্ত কি? আর কণ্ঠ ছাইরা বলেন শর্ত কি? এক নম্বর শর্ত হলো নামাজ। বান্দা, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। কারণ নবীকে যে দুইটা শর্তের বদৌলতে হাউজে কাউসার দিয়েছে, এক নম্বরে নামাজ। তুমি নবীর উম্মত, তুমিও যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও তাহলে তোমার নামাজের বিকল্প আছে নাকি? আর কণ্ঠ ছাইরা বলেন আছে নাকি?
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? জোরে বলেন। নামাজ পড়লে আল্লাহ তাআলা কয়েকটা পুরস্কার দেয়, সব বলা যাবে না। কয়েকটা পুরস্কার আমার রব, আমার মালিক দেয়। এক নাম্বার পুরস্কার হলো, যেই বান্দা নামাজ আদায় করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার, কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার রিজিকের ব্যবস্থা করে দেয় কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা এক নম্বরে বান্দার রিজিকের ব্যবস্থা করে। 2 নম্বর, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক এক ওয়াক্তের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, বলতেছিলাম আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের জন্য গুড নিউজ হলো, ভালো নিউজ হলো, হাসরের ময়দানে আমি যখন মানুষদেরকে দাঁড় করাই দেব, যখন দাঁড়ায় যাবে, তখন আমি সর্বপ্রথম আউয়ালু, আউয়াল মানে প্রথম, আউয়াল মানে শুরু, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দা তোমার জন্য নামাজের হিসাব শুরু হয়ে যাবে। তুমি যদি সর্বপ্রথম নামাজের হিসাব দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবে। হাদিসের মধ্যে 2টা রওয়ায়াত পাওয়া যায়, 2টা। এক নাম্বার হলো হাউজে কাউসারটা হলো জান্নাতের মধ্যে থাকবে। কিসের মধ্যে? জোরে বলেন। যেই বান্দা একবার হাউজে কাউসারের পানি পান করবে তার জিন্দেগিতে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। 2 নাম্বার, যেই বান্দা নামাজের হিসাব দিবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম যেই হিসাবটা হবে নামাজের হিসাব, ওই হিসাবটা যেই বান্দা সর্বপ্রথম দিতে পারবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। এখন প্রশ্ন হলো, মালিক আমার আল্লাহ, হাউজে কাউসার তো থাকবে জান্নাতের মধ্যে, আর বান্দার হিসাব নিকাশ শুরু হবে জান্নাতের বাইরে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমনে হাউজে কাউসারের পানি পান করাইবে? অন্য হাদিসের riwayate পাওয়া যায় যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূল হাউজে কাউসার জান্নাতের মধ্যে থাকবে, আর যেই বান্দা নামাজের হিসাব দিতে পারবে ওই বান্দার জন্য জান্নাত থেকে হাসরের ময়দান পর্যন্ত আল্লাহ তাআলা একটা নহর, একটা নদী বানায়া দিবে। আর একটু কণ্ঠ ছাইরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে যেই বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব দিবে ওই বান্দাকে ওখান থেকে একটু হাউজে কাউসারের পানি পান করাই দিবে, আর যেই বান্দা একটু পানি পান করলো ওই বান্দা জিন্দেগিতে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? যদি আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই তাহলে নামাজের বিকল্প নাই। নামাজ পড়া লাগবে কি লাগবে না? একদল মানুষ আছে তারা বলে আমাদের দিল ঠিক আছে, ঈমান ঠিক আছে, নামাজের দরকার নাই। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের আপনাদের এই এলাকায় না থাকলেও আমাদের ওদিকে আছে, বলে ঈমান ঠিক আছে, নামাজের দরকার নাই। আল্লাহ বলে না, নামাজটাই হলো বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। বান্দা হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাঁড় করাই দিবে। হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়ায় যাবে সব মানুষ থাকবে উলঙ্গ, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে ডাক দিয়ে বলে, ও নবী, ও
ও আমার পয়গম্বর, আমি শুনেছি হাসরের ময়দানে সব থাকবে নাকি উলঙ্গ, তাহলে একজন মানুষ কি আরেকজন মানুষের দিকে চাই হাসবে নাকি? আল্লাহ রাসূল ডাক দিল, আয়েশা তুমি আছো উলঙ্গ নিয়াও, কিন্তু যেই বান্দা যেই বান্দি হাসরের ময়দানে দাঁড়ায় যাবে তিনি শুধু একটাই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। তিনি উলঙ্গ না পোশাক আছে সেটাই তার কোনো খেয়াল থাকবে না। এ মুসলমান, আল্লাহ রাসূল বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূলকে দুইটা জিনিসের বদৌলতে তাকে এই হাউজে কাউসার দেওয়া হলো। এক নম্বরে নামাজ, দুই নম্বরে কোরবানি। কোরবানির অনেকগুলা তাফসীর কারক যারা আছে তারা ব্যাখ্যা করেছে। একটা হলো পশু জবে করা একটা কোরবানি, দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, এটাও একটা কোরবানি। বান্দারা বিভিন্ন পীর মাশায়েখের দরবারে যায়, এটাও একটা কোরবানি। বান্দারা তাবলীগে যায়, এটাও একটা কোরবানি। বলে কেন? বলে দিন শেখার জন্য যায়, ইসলাম শেখার জন্য যায়, কোরআন শেখার জন্য যায়, জিকির শেখার জন্য যায়। বান্দারা ঘর থেকে দিন শেখার জন্য যদি কোনো বান্দা বের হয়, ওই পথ ওই রাস্তা সাধারণ কোনো পথ থাকে না, ওই পথটাই আল্লাহ তাআলা জান্নাতের পথ বানায় দেয়। এ মুসলমান, দিন শিক্ষা করার জন্য মানুষগুলা তাবলীগে যায়, আছে না নাই? কথা কয় না। দিন শিক্ষা করার জন্য বিভিন্ন পীর মাশায়েখের দরবারে যায়, আছে না নাই? দিন শেখার জন্য মানুষগুলা মাদ্রাসায় যায়, আছে না নাই? দিন শেখার জন্য মুফতি সাহেবের দ্বারা যায়, আছে না নাই? দিন শিক্ষা করার জন্য ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, আছে না নাই? কেন? বলে দিন আমরা যা জানি তা হয় না, আমার মন চায় আমার দিল ভরে দিন শিখি। এ মুসলমান, তো বলতেছিলাম মনে আছে তো আল্লাহ রাসূলের কাছে সূরাতুল কাউসার নাজিল হয়ে গেছে যে মুহাম্মদ তোমার আমি পুত্র সন্তান দুনিয়ার জমিনে একজনও রাখি নাই। কারণ আছে না নাই? কারণ কি? কারণ কি? বলে অন্য নবীর ছেলে সন্তানেরা নবী হয়, আমার নবীর ছেলেরা যদি বেঁচে থাকতো আর যদি 40 বছর পার হয়ে যাইত, বালেগ হয়ে যাইত, 40 বছর পার হয়ে যাইত, তাহলে নবুয়ত তাদেরকে দেওয়া লাগতো, তাদেরকে নবী বানানো লাগতো। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধুর মান সম্মান ইজ্জত রাখার জন্য নবীর সন্তানদেরকে আল্লাহ তাআলা বালেগ হওয়ার আগেই দুনিয়া ত্যাগ করিয়েছে। কারণ কি? কারণ কি? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী হলো শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। নবীর পরে আর কোনো নবী আসবে না, এটাই সত্য। নবীর পরে কোনো নবী থাকবে না, এটাই সত্য। নবীর পরে আর কেউ নবী দাবি করবে না, এটাই সত্য। কারণ নবীর যদি সন্তানেরা বেঁচে থাকতো তাদেরকে নবুয়ত দেওয়া লাগতো, না হয় বিশ্ব পয়গম্বর আখিরি নবী শেষ নবী তিনি হলো শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীর আর শ্রেষ্ঠত্ব থাকে না যদি নবীর সন্তান নবী না হয়, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল তুমি আমার বন্ধুকে গিয়ে বলে দাও আমার বন্ধু যেন মন খারাপ না করে। বলে কেন? বলে আমার বন্ধু যদি মন খারাপ করে তাহলে আমি আল্লাহ আমার কুদরতি অন্তরে ব্যথা লাগি। কারণ আপনার যদি একজন বন্ধু থাকে, বন্ধুরে ছাড়া চলা যায় না, বন্ধুকে ছাড়া কোথাও যাওয়া যায় না, বন্ধুকে ছাড়া আপনার খাইতে পারেন না। কিন্তু ওই বন্ধু যদি কোনো বিপদে পড়ে আপনার কি ভালো লাগবে নাকি? জোরে বলতে হবে, ভালো লাগবে নাকি? তাহলে আমার আল্লাহ রাসূল বিশ্ব পয়গম্বরকে কাফের মুশরিকরা বিভিন্ন কথা বলে, এই কথাগুলো আল্লাহর কাছে কি ভালো লাগে নাকি? জোরে বলতে হবে, ভালো লাগে নাকি? আল্লাহ বলে বন্ধুরে তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, তোমার মন খারাপ করার দরকার নাই। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে হাউজে কাউসার দান করেছি, এই নিয়ামত আমি আর কোনো নবী এবং রাসূলকে দেই না। আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি? ছেড়ে দিব? এ মুহাম্মদ
তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়েকটা লাভ পাওয়া যায়। 1 নাম্বার হলো, তুমি নামাজ পড়লে তোমার রিজিকের ব্যবস্থা করে কে? আরো জোরে বলেন। আমি কয়েকদিন আগে একটা মাহফিলে একটা উদাহরণ দিয়েছি। উদাহরণটা একটু গবেষণা করতে হবে, চিন্তা করে বসতে হবে। উদাহরণটা একটু দেল দিয়ে বুঝতে হবে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা মাসের মধ্যে কয়টা দিন দিছে? জোরে বলতে হবে। একটা দিনের মধ্যে কয়টা ঘন্টা? জোরে বলেন। 24টা ঘন্টার মধ্যে আমার আল্লাহ কত ওয়াক্ত নামাজ দিছে? জোরে বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ। কোন বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে তার কতটুক সময় লাগে? সর্বোচ্চ আধা ঘন্টা। কতটুক? আধা ঘন্টা। ধরেন আধা ঘন্টা। 1 ওয়াক্ত নামাজের জন্য আধা ঘন্টা সময়, ফজরের নামাজের জন্য আধা ঘন্টা, জোহরের নামাজের জন্য আধা ঘন্টা, আসরের নামাজের জন্য আধা ঘন্টা, মাগরিবের নামাজের জন্য ধরেন আধা ঘন্টা, ইশার নামাজের জন্য ধরেন আধা ঘন্টা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে আমি 24টা ঘন্টা দান করলাম। 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোমরা আমাকে দৈনিক 5 বার ডাকো। কয়বার? জোরে বলেন কয়বার? একটু দিলের কান লাগাইয়া শুনতে হবে। দিলটাকে নরম করেন, কবরের কথা স্মরণ করেন যে আল্লাহ তাআলা 24টা ঘন্টা একটা দিনের মধ্যে দিল, আর আল্লাহ বলছে তোমরা আমাকে 5 বার স্মরণ করো। কয়বার? 5 বার স্মরণ করলে যদি আধা ঘন্টা করে সময় লাগে, 24টা ঘন্টার মধ্যে কয় ঘন্টা সময় লাগে? বান্দা তুমি যদি দৈনিক আমার মালিককে 2.5 ঘন্টা সময় দাও, কয় ঘন্টা? আর কণ্ঠ ছাইরা বলেন কয় ঘন্টা? বান্দা তুমি যদি আল্লাহর জন্য 2.5 ঘন্টা সময় দাও, তাহলে তোমার 24 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মাইনাস দিলে থাকে কত ঘন্টা? জোরে বলেন। বান্দা তুমি যদি 22.5 ঘন্টা আল্লাহর ইবাদত না করো, তুমি যদি শুধু এই 2.5টা ঘন্টা যদি আল্লাহকে ডাকো, এই তোমার 22.5 ঘন্টার মধ্যে কতগুলা নেয়ামত আল্লাহ ঢুকাই দিছে। একটু চিন্তা করে দেখেন। তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, গুনাহ 24 ঘন্টা 24 ঘন্টা একটা মানুষের গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। কিন্তু তুমি যে আধা ঘন্টা করে ফজরে দিলা, আসরে দিলা, মাগরিবে দিলা, এশায়ে দিলা, জোহরের সময় আধা ঘন্টা দিলা, এই আধা ঘন্টার মধ্যে একটা গুনাহ হবে না। আধা ঘন্টার মধ্যে একটা গুনাহ হবে না, কারণ তুমি এই আধা ঘন্টা ফিক্সড করছো কার জন্য? জোরে বলেন কার জন্য? এইবার বুঝতে হবে ভালো করে। আল্লাহর জন্য তুমি আধা ঘন্টা দিলা ফজরের সময়। কোন সময়? ফজরের সময় আধা ঘন্টা মালিককে দিলা। ফজরের সময় তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলা। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া বান্দা তুমি যখন মসজিদ থেকে বের হও, ঘরে বৈশা নামাজ পড়লে ঘরের মুসাল্লা থেকে যখন তুমি বের হও, তুমি আল্লাহর কাছে বলো, মালিক 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ ফজরের নামাজটা আদায় করলাম। ও মালিক, নামাজ পড়লেই তো রিজিকের ব্যবস্থা হয়, তোমার কুদরতি পায়ে সিজদা দিলাম, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাকে, ও রহমতের ফেরেশতারা শুনে নাও, যে বান্দা আমার জন্য আধা ঘন্টা সময় দিয়া ফজরের সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, ও যখন আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। আধা ঘন্টা সময়ের মধ্যে গুনাহ মাফ হয়ে গেছে। 2 নম্বরে মুনাজাত দরবার বলো, মালিক এই আধা ঘন্টা নামাজ পড়লাম, আধা ঘন্টা সময় তোমার জন্য দিলাম, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ নাই? আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাকে, ও ফেরেশতারা শুনে নাও, যেই বান্দা রিজিকের জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া করেছে,
ও যেই কাজ কর্ম করবে ওই কাজের মধ্যে আমি আল্লাহ বেশি বরকত দিয়া দিলাম। বান্দা এবার তুমি মাঠে যাও, মাঠে মাঠে তুমি কাজ করতেছো, কাজের ফাঁকে ফাঁকে আমরা যে যে পীর সাহেবের মুরিদ হই না কেন, জিকির আছে না নাই? জিকিরটা কার? পীর সাহেবের কোনো জিকির নাই, জিকির কার? আর জোরে বলেন কার? আল্লাহর জিকির। তুমি কাজ করতেছো, দোকানদারি করো, তোমার দিলের মধ্যে যদি মালিকের ভয় থাকে, জিকির থাকে, তাহলে তুমি দোকান থেকে মানুষকে ঠগাইতে পারবা না। কথা কন। আর যদি মালিকের ভয় তোমার অন্তরের মধ্যে থাকে, তুমি যদি মালিকের জিকির করো, আল্লাহ তাআলা বলে ও বান্দা, যেই বান্দা আমাকে বেশি বেশি ডাকে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যেই বান্দা আমাকে বেশি বেশি ডাকে আমি আল্লাহ ওই বান্দার ডাকে বেশি বেশি সাড়া দেই। তুমি কাজ করো, কাজের ভাগে মালিককে ডাকো আল্লাহ, তুমি বেশি বেশি অন্তরের জিকির করো, মুখে উচ্চারণ করার দরকার নাই। তুমি তোমার দিল থেকে অন্তর থেকে তুমি জিকির শুরু করে দাও, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা বেশি বেশি বরকত দিয়ে দিবে। এবার আসো জোহরের সময়, জোহর সারাদিন কাজকর্ম, গাড়ি চালাও, দোকান দাও, যা করো করো। তুমি যখন জোহরের সময় মসজিদে আসো অথবা বাড়িতে বৈশা পড়ো, ঘাটে বৈশা পড়ো, আধা ঘন্টা কার জন্য? জোরে বলেন কার জন্য? বান্দা তুমি আধা ঘন্টা মালিককে দিলাও ফরজ নামাজ পড়ার পর, যে মালিক সারাদিন কাজকর্ম যা করেছি, যে কয় টাকা ইনকাম করেছি, এই কয় টাকার মধ্যে আপনি বরকত বেশি দিয়ে দেন। জোরের সময় তুমি আধা ঘন্টা আল্লাহর জন্য দাও, ওই আধা ঘন্টার মধ্যে কোনো গুনাহ নাই। আসরের সময় আধা ঘন্টা দাও, মালিককে দিলে মালিক কোনো গুনাহ দেয় না। মাগরিবের সময় আধা ঘন্টা মালিককে দিয়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে ওই আধা ঘন্টার মধ্যে কোনো গুনাহ দিবে না, আল্লাহ তাআলা বেশি বেশি করিয়া নেক দিয়ে দিবে। এশার নামাজ পড়লা, নামাজের পর ছোট্ট একটা আমল দিয়ে যায়। বান্দা তুমি এশার নামাজ পড়েছো, এশার নামাজ পড়ার পর বাড়িতে বসে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করার পর যখন বান্দা তুমি ঘুমাইতে যাইবা, তুমি তখন বিসমিল্লাহ বলে উজু করো, উজু করিয়া ঘুমায়া যাও। আল্লাহ তাআলা বলে যেই বান্দা এশার সালাত আদায় করিয়া বান্দা ঘুমানোর সময় যদি উজু করিয়া ঘুমায়, ওই বান্দা ঘুমায়া যাবে, কিন্তু রহমতের ফেরেশতা আমি আল্লাহ তার জন্য নিযুক্ত করে দিলাম। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন উজু করে ঘুমিয়ে যাবে, ওই বান্দা যদি সারা রাত নফল ইবাদত করত, নফল নামাজ পড়তো, যেই পরিমাণ সওয়াব হয়ে যাইত, সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দিয়া দেই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন নামাজ পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন। নামাজ পড়লে লাভ হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি রিজিকের ব্যবস্থা করে দিবে। 2 নাম্বার, ওই যে আধা ঘন্টা করিয়া সময় দিবেন, ওই আধা ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আমাদের কোনো গুনাহ হবে না। ওই আধা ঘন্টা করিয়া আড়াই ঘন্টা আমল করলে, ওই আড়াই ঘন্টা আমলের মধ্যে আল্লাহ তাআলা বেশি রহমত দিয়া দিবে। তাহলে এবার বলেন 24 ঘন্টার মধ্যে আড়াই ঘন্টা আমরা নিষ্পাপ থাকতে পারি কি পারি না? এবার যারা বেনামাজি, নামাজ পড়ে না, তাদের তো গুনাহ অবরত হইতেই থাকে। কি বলেন? আমরা যদিও নামাজ পড়ি, গুনাহ যতই করি, এই যে আড়াই ঘন্টা আল্লাহর জন্য রেখেছি, এই আড়াই ঘন্টার মধ্যে কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা, আরো জোরে বলেন। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বললেন যে মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও যে আমি তোমাকে যেই হাউজে কাউসার দিয়েছি, এটা অন্য কোন নবী এবং রাসূলকে দেই নাই। এটা 1 নম্বরে আমি আল্লাহ তোমাকেই দান করেছি। আল্লাহ রাসূলের কাছে যখন জিবরাইল আইসা আয়াত 3টা দিয়ে চলে গেছে নাই, আল্লাহ রাসূল মুস্কি এসে দিয়ে বলে সাহাবীরা রে, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে হাউজে কাউসার দান করেছে। হাউজে কাউসার কি তোমরা জানো?
সাহাবীরা বলে এটা আমার আল্লাহ আর আল্লাহ রাসূলই দুইজনে ভালো জানে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনে নাও, হাউজে কাউসার এমন যে হাউজে কাউসারের পানি দুধের থেকেও সাদা হয়, হাউজে কাউসারের পানি মধুর থেকেও মিষ্টি হয়, হাউজে কাউসারের পানি মিশকে আম্বারের চেয়েও ঘেরান হয়ে যায়। অল সাহাবীরা শোনো, এই হাউজে কাউসার পাবে তারা ইমানদার হবে যারা, নামাজওয়ালা হবে যারা। আমরা গরিব হতে পারি, দরিদ্র হতে পারি, গ্রামের মানুষ হতে পারি, কিন্তু আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে অবশ্যই আমরা চাই যে হাউজে কাউসারের পানিটা আমরা পান করব, নাকি চাই না? হাউজে কাউসারের পানি আমরা পান করবো, এটা আমরা চাই, ঠিক কিনা? এবার আসুন, নামাজ পড়লে কয়েকটা লাভ মনে আছে? 1 নাম্বার লাভ হলো রিজিকের ব্যবস্থা করে কে? 2 নাম্বার লাভ 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব দেয় কে? এবার আসুন 3 নাম্বার, আল্লাহ রাসূল বললেন যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের মৃত্যুটাকে সহজ করে দিবে। এখন একটা প্রশ্ন থেকেই যায় যে মৃত্যু কি কঠিন নাকি সহজ? হ্যাঁ, ইমানদার যারা হবে তাদের জন্য কি, আর যারা বেঈমান হয়ে যাবে তাদের জন্য কি কেমন কঠিন? উদাহরণ দেই, চলবে? উদাহরণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যখন মানুষগুলা বানাইতে চায়, মানুষ সর্বপ্রথম ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। কাদের সাথে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক আমরা কি আপনার কম ইবাদত করি না, আপনি কেন মানুষ বানাইবেন? ও মালিক আমরা তো আপনার ইবাদত করি। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা শুনে নাও, তোমরা কেউ কেউ আছো দাঁড়ানো অবস্থায় ইবাদত করো, সুবহানাল্লাহ নাই? কেউ কেউ আছো বসা অবস্থায় ইবাদত করো, কেউ কেউ আছো শোয়া অবস্থায় ইবাদত করো, কেউ কেউ আছো সেজদা অবস্থায় ইবাদত করো, কেউ কেউ আছো দাঁড়ানো অবস্থায় ইবাদত করো। কিন্তু আমার মনে চায় আমি একদল মানুষ বানাবো, যেই মানুষেরা হাঁটবে, বসবে, চলবে, শুইবে, সব ক্ষেত্রে আমি আল্লাহ আমার ইবাদত করবে। আল্লাহ তাআলা ফেরেশতার সাথে পরামর্শ করিয়া কয়েকজন বড় বড় লিডার ফেরেশতা আছে না নাই? সর্বপ্রথম মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলল, মিকাইল তুমি যাও, তুমি আমার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আসো। বলে কেন? বলে আমার মন চায় আমি বান্দা বান্দি বানাবো। মিকাইল আলাইহিস সালাম যখন মাটির উপর হাত রাখছে, হাত রাখার সঙ্গে সঙ্গে মাটিগুলা কেঁদে দিল যে আমার উপর হাত রাখছো কে? বলে আমি অমুক। বলে কেন? বলে আমাকে আল্লাহ তাআলা মাটি নেওয়ার জন্য পাঠাইছে, আল্লাহ তাআলা কিছু বান্দা বান্দি বানায়া দিবে। মাটি এমন কান্নাকাটি শুরু করলো, মাটি ফেরেশতা মাটি রাইখা আল্লাহর কাছে গিয়ে বলে, মালিক আমি মাটি আনার জন্য যখন মাটির উপরে হাত রাখলাম, মাটি কাইদা দিছে, আমার দেহটা নরম হয়ে গেছে, আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ তাআলা ইসরাফিলকে পাঠাইলেন, একই অবস্থা। আল্লাহ তাআলা এক এক করে যে কয়জন ফেরেশতা পাঠাইলেন, কোন ফেরেশতা মাটি আনতে পারলো না। লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলা বললেন, আজরাইল তুমি যাও আমার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমার মনে চায় আমি বান্দা বান্দি বানায়া দিব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল যখন দুনিয়ার জমিনের ভিতরে একটা হাত দিলেন, জমিন ডাক দিয়া বলে, তুমি কে? বলে আমি আজরাইল। বলে তুমি কেন আসছো? বলে আমি মাটি নেওয়ার জন্য আসছি। বলে এতক্ষণ মাটি নেওয়ার জন্য অনেক ফেরেশতা আসছে, আমরা মাটি দেই নাই, কান্নাকাটি করেছি।
আজরাইল ডাক দিয়ে বলে, না না, তোমার কোনো কান্নাকাটিতে কাজ হবে না, কারণ আল্লাহর হুকুম আমাকে পালন করতেই হবে। আলোচনাটা মন দিয়া শুনতে হবে, মন দিয়া, নাইলে আলোচনা কিছুই বুঝবেন না। আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে আসছে, আয়েশা বলে, মালিক আপনার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আসলাম। বলে, আজরাইল এক তো কয়েকজন ফেরেশতা গেল মাটি আনার জন্য, কেউ তো মাটি আনতে পারলো না। ও আজরাইল, তুমি কেন মাটি আনলা? তুমি কেমনে মাটি আনলা? আজরাইল ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, আমি যখন মাটির উপরে হাত রেখেছি তখন মাটি কান্নাকাটি শুরু করে দিছে, কিন্তু আমার দরদ লাগে নাই। বলে, কেন? বলে, মাটির দরদ থেকে আপনার হুকুম আমার কাছে বড়। আরেকটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আজরাইল মাটি নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, তোমরা প্রত্যেকটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত বানায় চলে যাবা, কিন্তু আমি আল্লাহ আমার জন্য শুধু চেহারাটা রাইখা দিবা। আমি আমার বান্দা বান্দির চেহারাটা আমি আল্লাহ নিজ হাত দিয়া বানাবো। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল তোমার জন্য একটা গুড নিউজ আছে। বলে, কি? বলে, আমি কয়েকজন ফেরেশতা পাঠাইছি মাটি আনার জন্য, কোন ফেরেশতা মাটি আনতে পারে না, কারণ সবার দেল হলো নরম। মাটির কান্নাকাটি দেখা তাদের দেল নরম হয়ে গেছে। মাটি রাইখা আমি আল্লাহ আমার কাছে চলে আসছে। আর তুমি আজরাইল, তুমি আমার হুকুম পালন করছো, তুমি আমার কাছে মাটি নিয়ে আসছো। ও আজরাইল, আমি তোমাকে এমন একটা দায়িত্ব দিব যেই দায়িত্ব অন্য কোনো ফেরেশতারা পালন করতে পারবে না। আমি আল্লাহ সেই দায়িত্ব তুমি আজরাইল তোমাকে দিয়া দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজরাইল ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, আপনি আমাকে এমন কোন দায়িত্ব দিবেন যেই দায়িত্ব অন্য কোনো ফেরেশতারা পালন করতে পারবে না, আমারই পালন করা লাগবে। আল্লাহ তাআলা বলে, আজরাইল আমি তোমাকে যেই দায়িত্বটা দিব ওই দায়িত্বটা সব থেকে ভয়াবহ দায়িত্ব, ওই দায়িত্ব অন্য কোনো ফেরেশতা পারবে না, তুমি আজরাইল তুমি পারবা। আজরাইল আলাইহিস সালাম পড়ছে টেনশনে যে কোনো ফেরেশতা পারবে না, আমি পারবো, এমন কি দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিবে। আল্লাহ তাআলাকে বলা হলো, আল্লাহ আপনি আমাকে কোন দায়িত্বটা দিবেন যেটা অন্য কোনো ফেরেশতারা পারবে না। আল্লাহ তাআলা বলে, ও আজরাইল আমি তোমাকে যেই দায়িত্বটা দিব সেই দায়িত্বটা এখন না, আমি কিছু বান্দা বান্দি বানানোর পর আমি তোমাকে আজরাইল তোমাকে দায়িত্বটা দিয়া দিব। বলে, দায়িত্বটা এখন দিব না, আমি বান্দা বান্দি বানাবো, তারপরে তোমাকে দায়িত্ব দিব। আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হলো, মালিক তাহলে এমন কি দায়িত্ব অন্য কোনো ফেরেশতা পারবে না, আমাকেই দিতে হবে? আল্লাহ তাআলা বলে, আমি তো কয়েক ফেরেশতা পাঠিয়েছি মাটি আনার জন্য, কেউ মাটি আনতে পারলো না। তুমি আজরাইল আমার হুকুম পালন করেছো, তুমি আনতে পেরেছো, তোমার দিলের ভিতরে তেমন মায়া নাই, তুমিই পারবা। আমি যেই বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিনে পাঠাবো তাদের জান কবজ করার দায়িত্ব তুমি আজরাইল, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়ে বলে, মালিক এটা আমি মানি না। বলে, কেন? বলে, আমি যদি মানুষের মা বাবা 14 গোষ্ঠী সব এক জায়গায় থাকবে, সেখান থেকে সন্তানের জান আমি কেমনে কবজ করে নিয়ে আসব? সব মানুষ তো বসা থাকবে, আমি আজরাইল যদি আমাকে পায় মানুষগুলো আমাকে গালিগালাজ শুরু করবে। আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি মানুষের জান কবজ করবা, কিন্তু কেমনে জান কবজ করবা সেটার দায়িত্ব আমি আল্লাহ আমার। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, আজরাইল মানুষের জান কেমনে আনতে হয়, কেমনে জান কবজ করতে হয় এটা তোমার দায়িত্ব না, ওই দায়িত্ব হলো আমি আল্লাহ আমার, কিন্তু ইশারা হলো তোমার। আজরাইল বলে, মালিক আমি কখন জান কবজ করব,
কোন সময় জান কবজ করব? মানুষ তো আমাকে গালি দিবে। আজরাইলকে ডাইকে বলে, ও আজরাইল, মানুষ কেমনে গালি দিবে? মানুষ গালি দেওয়া তো দূরের কথা, তুমি আজরাইল তোমার কথাই মানুষ ভুইলা যাবে। যে তোমাকে গালি দিবে, মানুষ গালি দেওয়া তো দূরের কথা, তুমি আজরাইল তোমার কথাই তো ভুইলা যাইবে। বলে কেমনে? বলে আমি মানুষগুলো আগে দুনিয়ার জমিনে পাঠাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা শুনে নাও, একটা মানুষের টোটাল বডি তোমরা কমপ্লিট করে ফেলো, তারপরে আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দিয়া তাদের চেহারাটা বানাবো। বলে কেন? বলে তারা এই চেহারা নাক আর কপাল ঠেকাইয়া আমার পায়ে যখন সেজদা দিবে, সেজদা দিয়া যখন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, বান্দার যখন নাক আর কপাল ঠেকাইয়া আমি আল্লাহ আমার কুদরতি পায়ে সেজদা দিয়া তাসবিহ পড়বে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। নামাজের ফজিলত থেকে কিন্তু এখানে ঢুকেছি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজরাইলকে দায়িত্ব দিল, আজরাইল তুমি যাও অমুক জায়গায় অমুক স্থানে গিয়ে মানুষের জান কবজ করো। সকালবেলা দেখবেন একসাথে চলাফেরা করছেন, বিকালবেলা একসাথে চলাফেরা করছেন, ফজরের সময় মাইকে আওয়াজ হয় অমুক স্থানের অমুক লোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এরকম হয় না? হয় যে বাজারে একসাথে গেছি, রাতের বেলায় ঘুমাইছি, সকালবেলা ফজরের পরে মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা কোনো মুসল্লি সাহেব বলতেছে অমুক জায়গার অমুক স্থানের অমুক নিবাসী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল তুমি মানুষগুলোর জান কবজ করবা, কিন্তু আমি আল্লাহ সব মানুষের জান একবারে কবজ করতে তোমাকে দিব না। এক একটা মানুষের জান তুমি এক এক কৌশলে জান কবজ করবা, সেই কৌশল আমি আল্লাহ আমি সিস্টেম করে দিব। বলে সকালবেলা করইবেরিয়া থেকে আমতলি রওনা দিয়েছে, মাঝখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া নাই। কি আজরাইলকে কেউ গালি দিছে? কে? আল্লাহ তাআলা কি করছে? উসিলা ফিট করে দিছে। আজরাইলকে বলা হলো, আজরাইল তুমি মানুষের জান কবজ করবা, কিন্তু তোমাকে গালি দেওয়া তো দূরের কথা, তোমার নাম ভুইলা যাবে। কথা কি ঠিক? জোরে বলেন। আবার দেখবেন লঞ্চের ভিতরে, লঞ্চে আঘাত লাগা মানুষ মারা গেছে নাই, পানিতে ডুইবা মানুষ মারা যায় নাই, ঘুমের ঘরে মারা যায় নাই, স্ট্রোক করে মারা যায় নাই, অসুস্থ হয়ে মারা যায় নাই। আল্লাহ তাআলা বলে, ও আজরাইল তুমি জান কবজ করবা ঠিক, কিন্তু তোমাকে কেউ গালি দেওয়ার সুযোগ পাবে না। আমি আল্লাহ এক একজন বান্দা বান্দিকে এক এক ভাবে আমি আল্লাহ জান কবজ করায় দিব। তো বলতেছিলাম নামাজের ফজিলতের কথা, যে নামাজ পড়লে আরেকটা লাভ আছে। বলে লাভ কি? মালাকুল মউত আজরাইল যখন তোমার জান কবজ করতে যাবে, তুমি যদি নামাজি হও, তুমি যদি দিনদার হও, যখন তোমাকে আজরাইল তোমার যখন জান কবজ করতে শুরু করবে, তখন মুমিন বান্দার জান এমন ভাবে কবজ হবে মনে হবে যেন ওই বান্দা ছোট মানুষ অথবা বড় হয়েছে। বিবাহর পর বাসর ঘরে যেমন মানুষ ঘুমায়া যায়, ওই বান্দার জান আল্লাহ তাআলা ওই ইমানদারের জান এমন ভাবে কবজ করবে, ওই বান্দা আর কোনোদিন টের পাবে না। এটা হলো ইমানদারের মরণ, এটা হলো নামাজির মরণ, এটা হলো আল্লাহর হুকুম যারা পালন করবে তাদের মরণ। আর যদি তুমি নামাজ না পড়ো, তোমার মরণটা কেমন হবে বলবো নাকি? আল্লাহ তাআলা বলে, আজরাইল তুমি যেই মানুষগুলোর জান কবজ করবা, যারা নামাজি দিনদার হবে, তাদের রূহ তুমি তাদের আত্মা চাইলেই পাইয়া যাইবা। আর যারা বেঈমান হবে, তাদের শরীরে যখন তুমি টাচ করবা,
হাদিসের মধ্যে আসছে কোন বান্দা যদি দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, ওই বান্দা মৃত্যুর 40 দিন আগ থেকে এটার পায় আমি দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচব না। সে যদি বেঈমান হয় তারপরও বুঝবে, আর যদি ইমানদার হয়, ইমানদারের জবান থেকে আপনাকে ডাইকা বলবে, ভাই আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমাকে এইভাবে দাপন দিবা, অমুক স্থানে দাপন দিবা। এমন সময় ওসিয়াত করিয়া যায় যে আমি যদি মরিয়া যাই, অমুক জায়গায় তুমি ঘোষণা দিবা, অমুক জায়গায় তুমি এই কাজ করবা। এমন ইমানদার মৃত্যুর 40 দিন আগেই বলে দেয়। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি ইমানদার হও, তুমি যদি নামাজি হও, তুমি যদি দিনদার হও, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার মৃত্যুটাকে সহজ করে দিবে। আর যদি তুমি বেঈমান হও, বেনামাজি হও, তাহলে তোমার মৃত্যু কেমন হবে? আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য চলে যাবে, যখন তোমার রুহে হাত দিবে, রূহ একটা দৌড় দিবে। বলে ডান দিকে হাত দিলে বাম দিকে রুহটা দৌড় দিয়ে চলে যাবে, পায়ের দিকে হাত দিলে রুহটা মাথার দিকে চলে যাবে, মাথার দিকে হাত দিলে রুহটা পায়ের দিকে চলে আসবে। হাদিসের মধ্যে আসছে যেই বান্দার মৃত্যুটা এমন হয়, ওই বান্দা যদি মুখ ফুলে যদি একবার বলতে পারতো, একবার চিৎকার মারতে পারতো, ওনার চিৎকারের কারণে দুনিয়ার মানুষগুলো সব কান ফেটে মরে যাইতো। অন্য হাদিসের হাওরায় এসেছে একটা জীবিত উট অথবা একটা পশু, জীবিত মৃত্যুবরণ করে না, জীবিত, ওই বান্দার শরীর থেকে একটা চামড়া খসাইতে যত কষ্ট হয়, তার থেকে একজন বেনামাজির জান বের হতে তার জবান থেকে কষ্ট হয়। তাহলে এবার বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ হলো বান্দা বেহেশতের চাবি। যেই নামাজ বেহেশতের চাবি, বেহেশতের চাবির হিসাবটা হবে হাসরের ময়দানে সবার আগে। এজন্য আমরা চাই নামাজি হতে। আমরা চাই কি? জোরে বলেন, আমরা চাই নামাজি হতে। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, তোমাদের জন্য আমি একজন মানুষ পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত হিসাবে আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠানো হলো রহমত। আমাদের নবী শুধু আমাদের জন্য রহমত তাই নয়, আমাদের নবী তামাম পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমি যত নবী রাসূল পাঠাইলাম, সব নবী রাসূলের থেকে আমার বন্ধুর দাম আমি আল্লাহ আমার কাছে বেশি। এজন্য আল্লাহ তাআলা তার বন্ধুর এই প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে ঢুকাই দিয়ে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার বন্ধুকে রহমত হিসেবে পাঠাইছে। রহমত, আল্লাহ তাআলা তার বন্ধুকে রহমত হিসেবে পাঠাইলেন। রহমত হিসেবে পাঠানোর পর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার জন্য একখানা কোরআন দিলেন। কোরআনের মধ্যে 114 খানা সূরা দিয়ে দিয়েছে। 114 খানা সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিভিন্ন নামে বিভিন্ন সূরা নাজিল করে দিয়েছে। সূরাতুল ফাতিহা কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা। সর্বপ্রথম কি সূরা? সূরাতুল ফাতিহা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা, যেই সূরাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম একদম 7 আয়াত নাজিল করে একবারে সূরাতুল ফাতিহা 1 নাম্বার সূরা দিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যে সূরাতুল ফাতিহা আমাদের নামাজের মধ্যে লাগে কি লাগে না? জোরে বলতে হবে।
আমরা যখন নামাজের মুসাল্লায় চলে যাই, নামাজের মুসাল্লার মধ্যে যখন চলে যাই, আল্লাহু আকবার বলে যখন আমরা হাত বাঁধি, তখন আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আসনা নাই? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে তোমরা আমার হুকুম পালন করার জন্য যখন আমার ঘরের মধ্যে ছুটে যাও, তখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জন্য একদল ফেরেশতা নিযুক্ত করে দেই। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে একটা সারপ্রাইজ আল্লাহ আমাদেরকে দিছে, এটা যদি আমি বলি আমার মনে হয় বেনামাজি আর থাকবে না। বলবো? 5 মিনিটে শেষ করে দেই। আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান, তোমাদেরকে আমি ইমানদার বানাইলাম, তোমাদেরকে আমি মুসলমান বানাইলাম। তোমরা যখন ঘর থেকে বের হয়ে যাও, যখন তোমরা আমি আল্লাহ আমার হুকুম পালন করার জন্য মসজিদের দিকে চলে যাও, ও বান্দা, মসজিদে তুমি যাও, মনে করতেছো তুমি একা একা যাইতেছো, কিন্তু আমি আল্লাহ না, তোমার জন্য আমি আল্লাহ অগণিত ফেরেশতা নিযুক্ত করে দিলাম। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বান্দা, তুমি যখন নামাজের মুসাল্লায় আসো, নামাজের দিকে আসো, নামাজ পড়তে আসলে সর্বপ্রথম উযু করতে হয়। কি করতে হয়? জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজে ঢুকবে, ওই বান্দা উযু করে। উযু যখন বান্দা করে, হাতের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে, উযুর দ্বারাই হাতের গুনাহ মাফ করে দেয়। চোখের জন্য যদি গুনাহ হয়, চোখ তো বান্দা যখন চোখ ধোয়, মুখ ধুইতে থাকে, চোখের গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। বান্দা পায়ের দ্বারা গুনাহ করতে গেলে, বান্দা পা যখন ধৌত করে, আল্লাহ তাআলা বলে পায়ের দ্বারা গুনাহ করলেই বান্দা পায়ের গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন মসজিদের মধ্যে ঢুকে, ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, মালিক আমার আল্লাহ, আপনার বান্দারা আপনার ঘরের মধ্যে প্রবেশ করছে, ডান পা দিয়া প্রবেশ করছে, আমরা এখন কি করব? বলে ফেরেশতারা শুনে নাও, যেই বান্দা আমার ঘরের মধ্যে ঢুকেছে নামাজ পড়ার জন্য, ওই বান্দা যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ রহমতের চাদর ওই বান্দার উপর বর্ষণ করে দাও। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা শুধু ওই বান্দাকে রহমতের চাদর দিলেই হবে না, ওই বান্দা নামাজের মুসাল্লায় চলে গেছে, ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে, ফেরেশতা ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করলেই হবে না, ওই বান্দা নামাজের মুসাল্লায় চলে গেছে, তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া ওই বান্দার নেক দিয়া পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে দ্বারা করাই দেয়। রহমতের ফেরেশতা একজন কাঁধের উপরে আরেকজন কাঁধের উপরে করতে করতে এভাবে করে 7 আসমান ভেদ করে আরশে মহল্লায় চলে যায়। আল্লাহ তাআলা বলে, তোমরা এত বড় লাইন কেন ধরেছো? বলে, আপনার বান্দারা অমুক স্থানে কোরআন হাদিসের কথা শুনে সেখানে নামাজের মুসাল্লার জন্য ঢুকেছে, তাদেরকে রহমত দেওয়ার জন্য আমরা অগণিত ফেরেশতা, তাদেরকে রহমত দেওয়ার জন্য আপনার একজন কাদের উপরে আমরা নিচের জমিনে জায়গা পাই না, একজন ফেরেশতার কাদের উপরে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার কাদের উপরে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার কাদের উপরে আরেকজন ফেরেশতা, এভাবে করে আমরা জমিন থেকে আপনার পর্যন্ত পৌঁছে গেছি। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও রহমতের ফেরেশতা, আমার বান্দারা আমার কাছে কি চায় আল্লাহ জানে কি জানে না? তারপরও ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, কেন জানেন? বলে, ও ফেরেশতারা শুনে নাও, তোমরা বলেছিলা এই বান্দা বান্দি বানানোর দরকার নাই, আমরা কি মালিক কম ইবাদত করি না?
যখন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি কি চায়, আমার বান্দা বান্দি আমার কাছে কি চায়, রহমতের ফেরেশতারা ডাক দেয়, ও মালিক আমার আল্লাহ, আপনার বান্দা বান্দি জিন্দেগীর গুনাহ থেকে মাপ চায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা জিন্দেগীর গুনাহ থেকে মাপ চাই, এটা আমার রব আল্লাহ জানে কি জানে না? তারপরও ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, কারণ আছে না নাই? কারণ ফেরেশতারা সর্বপ্রথম বাধা দিয়েছিল মানুষ বানার দরকার নাই। তারপরে মানুষ বানাইলো, মানুষগুলো ইবাদত করে, ওই মানুষগুলোকে রহমত দেয় ফেরেশতা। আবার রহমত ফেরেশতারা, যেই ফেরেশতারা রহমত দেয়, ওই ফেরেশতারা আল্লাহর কাছে সুসংবাদ দেয় যে মালিক আপনার বান্দারা অমুক জায়গায় বসিয়া তওবা করছে, তওবা থেকে গুনাহ থেকে মাপ চায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা গুনাহ থেকেই খালি মাপ চায়, আর কিছু চায় না? বলে হ্যাঁ। বলে কি? বলে আল্লাহ তাআলা আপনার কাছে ওই বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আর আপনার বান্দা আপনার কাছে জান্নাত চায়। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, বান্দারা কি জাহান্নামে গেছে? বলে না। বলে তাহলে জাহান্নাম থেকে কেন মুক্তি চায়? বলে জাহান্নাম থেকে মুক্তি চায় একটা কারণ, কারণ আপনার বান্দারা কেউ জাহান্নামে যাইতে চায় না, আপনার বান্দারা জাহান্নাম রাইখা জান্নাতে যাইতে চায়। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শুনে নাও, যেই বান্দারা গুনাহ থেকে মাপ চাইছে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আর জোরে বলেন, যেই বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায় তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আর যেই বান্দার গুনাহগুলো মাফ করছো তার আমলনামা নেক দিয়া পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ও রহমতের ফেরেশতা, এই বান্দা যতক্ষণ আমার ঘরে থাকবে ততক্ষণ রহমতের বৃষ্টি দাও, তাদেরকে রহমত দাও, নেকি দান করো। এই বান্দা যখন মসজিদ থেকে বের হয়ে যাবে, এই বান্দা যেই কর্ম করবে, যেই কাজ করবে, ওই কাজের মধ্যে বেশি বেশি বারাকা দান করে দাও। তাহলে আমরা নামাজ পড়বো কি পড়বো না? কারা কারা পড়বো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সব ভাইকে কবুল করে, চিল্লায় বলে আমিন। তাহলে নামাজ ছাড়া বিকল্প কিছু আছে নাকি? আর যারা বলবে যে নামাজের দরকার নাই, আমরা তাদেরকে বন্ধু চাই। যারা বলেন বন্ধু চাই। নামাজ আছে যেখানে আমরা আছি, হক্কানি পীর মাশায়েখ আছে যেখানে আমরা আছি, জিকির আজকার আছে যেখানে আমরা আছি। আমরা হকের দিকে যাব, আমরা বেহকের দিকে যাব। হক চেনাও তো বড় মুশকিল, হক চেনাও কি বড় মুশকিল। যেমন তাবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। কথা বলেন না কেন? তাবলিগ জামাতের মধ্যে কয়টা গ্রুপ হয়েছে? একটা হলো আলেম, আর একটা হলো ইতাআতি। আলেম তারা মানতে চায় না, ভেজাল করে, আছে না নাই? এখন আমরা যে কোন পথে যাব আমরা নিজেরাও বুঝতে পারি। এক একজন এক এক দিকে ডাকে, ঠিক কি না? এক একজনে এক এক কথা বলে। কিন্তু আমরা চাই, আমার একটা পরামর্শ, যেই পরামর্শটা হলো হযরত কায়েস শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, নাম তো শুনেছেন নাকি? হযরত কায়েস শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার একটাই বাণী ছিল যে কালেমাদের মুসলমান এক হও, ঐক্যবদ্ধ হও। কায়েস শাহ হুজুরের একটা বাণী ছিল যে ভালো আছে যেখানে তোমরা থাকবা সেখানে। হ্যাঁ, এটা কি কথা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? যে হক্কানি পীর মাশায়েখ যারা আছে আমরা তাদেরকেই ফলো করব। হ্যাঁ, কথা বলেন না কেন? হক পীর যেখানে আমরা তাদেরকে ফলো করব, তাদেরকে অনুসরণ করব। কারণ কি? আলেম ওলামা হকপন্থী যারা আছে তাদেরকে ফলো করলে আল্লাহ আল্লাহর রাসূলের পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, আমাদের দিলের মধ্যে একটা কলব আছে না নেই? হ্যাঁ, আছে না নেই? কলবটা কি মরা নাকি জেতা? হ্যাঁ, মনের মধ্যে অনেকের বলে মরা না জেতা তো দেখি না, আছে না নেই? কিন্তু আমাদের বিশ্বাস করতেই হবে যে আমরা ঈমানদার, আমাদের কলব হলো জিন্দা কলব, কলব আমাদের মরা নয়, ঠিক কি না? কলব যদি মরিয়াও যায়, বেনামাজি যারা
সুদখোর যারা, হারামখোর যারা, এদের কলব মরে যাবে। কিন্তু যারা নামাজি হয় তাদের কলব জান্দিকিতে মরে না, তাদের কলব তাজা থাকে। সুবহানাল্লাহ পড়েন। বলে আমরা যেই জিকির করি, যে পীরের কাছে যাই, জিকির হলো আল্লাহ। জিকির কার? জোরে বলেন। সারসিনা হুজুর যেই সবক দেয় ওটা কি আল্লাহ আল্লাহ রাসূলের বাহিরে? হ্যাঁ, জোরে বলেন। চরমনাই পীর সাহেব হুজুর যেই সবক দেয়, যেই কথাগুলো বলে মুরিদদেরকে, ওটা কি আল্লাহ আল্লাহ রাসূলের বাহিরে? হ্যাঁ, চলাবাঙ্গার পীর সাহেব হুজুর যেই কথা বলে ওটা কি আল্লাহ আল্লাহ রাসূলের বাহিরে? জামাত ইসলাম যারা করে তারা যেই কথা বলে ওটা কি আল্লাহ আল্লাহ রাসূলের বাহিরে? তাহলে বুঝলাম কোরআন আছে যেখানে আমরা আছি। জোরে বলেন, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে আমরা আছি। ও মুসলমান ইমানদার, একটাই বাণী। এই আলোচনা যে 1-1.5 ঘন্টা আলোচনা করলাম, এটা দিয়ে কি বুঝলেন? আমাদের বুঝ হলো এতটুক যে বান্দা মুসলমান হয়েছে, নামাজি হতে হবে। হ্যাঁ, জোরে বলেন। মুসলমান হয়েছি, কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? কয়েকত কয়েকত। তাহলে এইবার প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তর সব পাওয়া যাবে? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজি যদি হয় তার মৃত্যুটা কেমন হবে? জোরে বলেন। এইবার আসুন, এই তো ওয়াজ তো মুখস্থ করে লাইছেন, খুব ভালো লাগতেছে। এই ওয়াজ করলে যদি মুখস্থ করা যায়, বোঝা যায়, তাহলে নিজের মধ্যে ভালো লাগে। এইবার আসুন, নামাজের পুরস্কার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যখন হিসাব নিকাশ শুরু করে দিবে, নামাজের হিসাব শুরু হয়ে যাবে। এবার বান্দারা ডান হাতে আমল নামা দিল। বান্দার ডান হাতে যখন আমল নামা দিল, বান্দা এবার ডান দিকে চলতে থাকবে। বলে ডান দিকে কোন দিকে যাবে? বলে বান্দা জান্নাতের দিকে যাবে। সুবহানাল্লাহ। কোন দিকে? কোন দিকে? বান্দা এবার ডান দিকে যাবে, জান্নাতের দিকে, জান্নাতের পথে। কিন্তু জান্নাতে ঢোকার সময় আল্লাহ তাআলা একটা রাস্তা রেখেছে, 30,000 বছরের রাস্তা। কত হাজার? জোরে বলেন। পুলসিরাতের রাস্তা কত হাজার বছরের রাস্তা? যে হাদিসের মধ্যে আসছে, যেই বান্দা নামাজি হবে, যেই বান্দা দিনদার হবে, যেই বান্দা ইমানদার হবে, যেই বান্দার আমল নামা ডান হাতে চলে আসবে, যেই বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব দিতে পারবে, আল্লাহ তাআলা বলে ওই বান্দা ডান দিকে যাবে, জান্নাতের দিকে চলতে থাকবে। কিন্তু জান্নাতে যাওয়ার আগে 30,000 বছরের একটা রাস্তা থাকবে। যে রাস্তাটা কেমন হবে? বলে হীরার থেকেও ধার আর চুলের থেকেও চিকন হয়ে যাবে। আমাদের মাথার চুল আছে না নাই? এই চুলটাকে যদি 70,000 ভাগ করা হয়, কতটুকু থাকবে? চেনা যাবে? জোরে বলেন। আমরা দেখবো, চোখে দেখা যাবে। ওইটা হবে এইরকম, হবে চিকন। আর হীরা আছে, হীরা থেকেও ধার। বলে কেমন ধার? বলে যদি ইমানদার হয়, ওই বান্দা 30,000 বছর লাগবে উঠতে, সোজা উঠতে 10,000 বছর, সোজা যাইতে 10,000 বছর, নিচের দিকে নামতে 10,000 বছর, পুলসিরাতটা পারাইতে 30,000 বছর লাগবে। আর যদি নামাজি দিনদার ইমানদার হয়, ওই বান্দা ওই পুলসিরাতটা পারাবে বিজলির আকারে। তাহলে নামাজের জন্য যে বান্দা নামাজি হবে, দিনদার হবে, যেই বান্দা জিকির আজকার করবে, তার জন্য ওই পুলসিরাত পার হওয়া সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আর যেই বান্দা বেঈমান হবে, যেই বান্দা নামাজের হিসাব দিতে পারবে না, যেই বান্দা আল্লাহর কাছে তার জিন্দেগীর কোনো হিসাব দিতে পারবে না, ওই বান্দা যখন ওইখানে যাবে, রাস্তার পাশে চলে যাবে, ওই বান্দা যখন পুলসিরাতের দিকে উঠবে, পুলসিরাতে ওঠার সময় বান্দা পুলসিরাত পার হওয়ার সময় জাহান্নামের আগুনে পড়ে যাবে। পুলসিরাতের নিচে থাকবে আগুন। যারা ইমানদার, নামাজি, দিনদার, তারা বিজলির আকারে পার হয়ে চলে যাবে, আর বেঈমানগুলো সব জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আমরা কি ইমানদার? দিল থেকে বলেন তো, আমরা কি ইমানদার? আরো কণ্ঠ ছাইরা বলেন ইমানদার। ও মুসলমান, তুমি যে ইমানদার এটা বলতেও যদি কষ্ট হয়, এর থেকে মইরা যাওয়া ভালো। কথা কয় না? আমি একজন মুসলমান, আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান, এটা আমার জন্য সহজ না কঠিন? আমি একজন নামাজি, এটা আমার জন্য সহজ না কঠিন?
আমি একজন সুন্নাত ওয়ালা, এটা আমার জন্য সহজ না কঠিন? তাহলে আমরা কেন কঠিন বানাই ফেলাই? কারণ কঠিন বানাই ফেলাই একটা কারণ, আল্লাহর হুকুম আমরা মানতে পারি। জোরে বলেন পারি? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমি আল্লাহ কোরআনটাকে হেদায়েত স্বরূপ বানায়া তাদেরকে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে ঈমানদার বানায়া দেই। তাহলে আমরা ঈমানদার হইতে চাই কি চাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সূরাতুল কাউসারের তাফসীর থেকে আমরা এতটুকু বুঝলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সন্তান, আল্লাহ তাআলা তার নবীর সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আমাদের নবী হলো শেষ নবী, আখিরি নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এজন্যই আল্লাহ তাআলা তার বন্ধুর সন্তানগুলা দুনিয়া থেকে নিয়ে গেছে। এক নাম্বার কন্ডিশন পাইছি। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধুকে হাউজে কাউসার দিয়েছে। হাউজে কাউসারের পানির কয়টা গুণ? তিনটা। কয়টা? এক নাম্বার গুণ হলো পানিটা হবে দুধের থেকেও, দুই নাম্বারে হলো মধুর থেকেও, তিন নাম্বার হলো মেশক আম্বারের চেয়েও ঘেরান। এই পাইছি। ওয়াজ মুখস্থ করে বাড়ি যাবেন। বরকত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি আমরা যদি পান করতে চাই, এক নাম্বার শর্ত হলো নামাজ পড়তে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যে যে পীরের মুরিদ হই, জিকির আজকার করব, নিজের সবক নিজে আদায় করব, কিন্তু জামাতের সহিত নামাজ আদায় করব। কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করেছি আমি সহ সব ভাইকে আমল করার তৌফিক দান করুক। চিল্লায় বলি আমিন। আরো কণ্ঠ ছাইরা বলেন আমিন। আল্লাহ তাআলা এই মসজিদের মুসল্লি ভাইদেরকে কবুল করুক বলি আমিন। ইমাম সাহেব হুজুরকে কবুল করুক বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি পীর মাশায়েখদের সাথে সময় লাগানোর তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ তাআলা যতটুকু কোরআন হাদিস সহিহ সুন্নাহ ভাবে হক কথাগুলো বলেছি আমি সহ সব ভাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো কণ্ঠ ছাইরা বলেন আমিন।